21শে জুলাইয়ের মঞ্চ থেকেই যে 26-এর সুর বেঁধে দেওয়া হবে তা জানা ছিল। এদিনের সভা মঞ্চ থেকে বিজেপিকে গণতান্ত্রিকভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ডাক দিলেন অভিষেক। তিনি বলেন, বিজেপিকে প্রথম থেকেই আমরা বাংলা বিরোধী বলেছি। আজ থেকে 16-17 মাস আগে আমরা ব্রিগেডের সমাবেশ করেছিলাম। তাতে স্লোগান ছিল জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম সেটা শুধু স্লোগান না, ওটা বিজেপিদের চরিত্র উন্মোচন। শুধু রাজনৈতিক স্লোগান নয়, বিজেপি বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, ময়দানে জিততে না পেরে নির্লজ্জের মতো গরিব মানুষকে মারার পরিকল্পনা করে, টাকা আটকে রাখে। ওদের একটাই পরিচয়, বাংলা বিরোধী। এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে? তৃণমূল কংগ্রেস বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমরা বলেছি। সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না, সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন। যে বিজেপি 2019 সালের নির্বাচনের প্রাক্কালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থীর প্রোডাক্ট বলে, যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে, যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা, ষড়যন্ত্র, নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রাখে, সেই বিজেপির একটাই পরিচয়, এই বিজেপি বাংলা বিরোধী। ভিন রাজ্যে বাংলা বললে হেনস্থা নিয়ে সরব হলেন তিনি। সাফ জানালেন, বাংলাতেই কথা হবে। তার কথায় বিজেপি বাংলায় মাটি শক্ত করতে পারেনি বলেই এখানকার বাসিন্দাদের ওপর হেনস্থার ছক। এরপরই বঙ্গ সফরে মোদের দুর্গা কালী স্মরণ নিয়ে মুখ খুললেন অভিষেক। তিনি বলেন, আগে জয় শ্রীরাম বলতো, এখন বলছে জয় মা দুর্গা, জয় মা কালী। 26-এর পর জয় বাংলাও বলিয়ে ছাড়বো। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন, 21শে জুলাই 2025 আমি বলছি, 26-এর পর জয় বাংলা বলাবো। এখানেই শেষ নয়, পদ্মফুল উপড়ে ফেলার হুঁশিয়ারিও দিলেন তৃণমূল সেনাপতি। আরও বিজেপির ইডি সিবিআই দৌরাত্ম্যকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, মেরুদণ্ড বিক্রি করব না। 21-এর সভা থেকেই দিল্লি কাঁপানোর ডাক দিলেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।